নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের দশম শ্রেণী 19 অধ্যায় বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তু সমস্যা বসে দেখি 19 পাঁচ দাগ থেকে অঙ্কগুলি করা শুরু করব। অঙ্কগুলো করার আগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। এসব পাঁচ দাগটা কী বলেছে অঙ্কটা পড়ে দেখি। 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে হিসাব করে দেখি। এখানে বন্ধুরা 8 সেমি একটা নিরেট লোহার গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে। সেই গোলকটাকে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের নিরেটগুলি পাওয়া যাবে। মানে 1 সেমি দেওয়া রয়েছে, ব্যাস দেওয়া আছে, ব্যাসের থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে যাবো। এখানে তোমাদের নিরেটগুলি বলতে কি, যে এক ধরনের কাচের গুলি যেটাকে বলে, এরকম ছোটো ছোটো কাচের গুলিকে ওইগুলোকে বলা আছে কয়েকটি নিরেট গুলি। এইগুলোকে নিরেট গুলি বলে। ছোটো ছোটো কাচের গুলি যেগুলোকে পাওয়া যায়, যেগুলো নিয়ে বাচ্চারা খেলে, সেগুলোকে বলে নিরেট গুলি। আর এটা হচ্ছে বড় গোলক, এটা হচ্ছে বড় একটা গোলক 8 সেমি। এটাকে গলিয়ে এই যে কতগুলি গুলি পাওয়া যাবে, এই যে এই কতগুলি গুলি এরকম পাওয়া যাবে, এরকম গুলি কতগুলি পাওয়া যাবে। এসে বন্ধুরা অঙ্কটা করি। পালদার 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলকের ব্যাসার্ধ, এখানে বড় হাতের আর ধরবো কেন বন্ধুরা, এখানে বড় হাতের আর ধরবো কেন, এইখানে একটা হার ধরতে হবে বড় হাতের। আবার এই যে এটা 1 সেমি দৈর্ঘ্যের ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে যাবো, সেখানে আর একটা আর ধরতে হবে। তাহলে সেখানে যদি আমি বড় হাতে আর ধরি তাহলে তো হবে না, তাহলে ফার্স্টে বড় হাতে আর ধরি, আর এটা যখন ব্যাসার্ধ ধরবো তখন ছোটো হাতের আর ধরে নেব। ব্যাসার্ধ ইকুয়াল টু 8 সেমি। তাহলে 8 সেমি তাহলে এর থেকে আমরা আয়তন পেয়ে যাবো। আমরা গোলকের যে আয়তনের সূত্র কি বন্ধুরা, আয়তন 4/3 পাই আর কিউব। এখানে ব্যাসার্ধ আমরা আর ধরেছি, তাহলে বড় হাতের আর ধরবো, আর কিউব। এটা হচ্ছে গোলকের আয়তনের সূত্র। নিরেট লোহার গোলকের আয়তন কি ধরবো, 4/3 পাই আর কিউব। এটা ঘন সেমি। এবার এটার মান বসিয়ে দিই, 4/3 পায়ের মান রেখে দেয়। পায়ের মানটাকে আমরা 22-এর 7 বসাবো না, কেননা বন্ধুরা ওই যে গুলির যে আমরা আয়তন পাবো ওইখানে তো আমরা এই পাইটা পেয়ে যাবো। তা ওই পাই আর এই পাইতে ভাগ করলে পাই কেটে যাবে, এই জন্য পাইটাকে মান বসাবো না, পায়ের মান। তাহলে এখানে আরের মান কত, আরের মান আছে 8 কিউব ঘন সেমি। এই পর্যন্ত রেখে দিলাম বন্ধুরা। এবার পরেরটা দেখি, ওই যে গুলি যে 1 সেমি যে গুলির যে ইয়েটা দিয়েছে ওটা একবার বের করি, ওটা বের করে দিই। 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের নিরেট গুলির ব্যাসার্ধ, তাহলে এখানে আর ধরবো ছোট হাতের আর। তাহলে এইখানে যে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাস, তাহলে হচ্ছে ব্যাসটা তো 1 সেমি হয়, তাহলে ব্যাসার্ধ তার হাফ হবে। হাফ বলতে 1/2, এটা হচ্ছে হাফ। ব্যাসার্ধ হাফ হয়ে গেল, ব্যাসের হাফ ব্যাসার্ধ, এত সেমি। 1 সেমি এর আয়তন হবে 4/3। এটা বড় গোলককে ছোট গোলকে ভাগ দিলে পরে কতগুলি গুলি সেগুলো আমরা পেয়ে যাব। ছোট গোলক 4/3 পাই আর কিউব, এটা ঘন সেমি। এটাকে ভাঙাই দিই, এটাকে পাই রেখে দিব, আর এখানে আর এর মান কত, 1/2
হোল কিউব 1 সেমি। এবার আমরা একে একে ভাগ করে দেবো, তাহলে কতগুলি গুলি সেগুলো পেয়ে যাবে। এটা বড়, এটা ছোট। মোটগুলি পাওয়া যাবে 4/3। আগে বড়টা বসাবো আর নিচে ছোটটা বসাবো। এটা ছোট, ঘন সেমি। দেখো বন্ধুরা, এখান থেকে এই পাই কাটা যাবে, এই পাই কাটা, এই 4/3, এখানে 4/3, তাহলে এটা টোটাল ধরে কাটা। তাহলে কী থাকবে পরে? উপরে থাকবে 8 কিউব আর এখানে 1/2 কিউব। এবার এটাকে ভাঙিয়ে নিই। 3টে 8 কিউব আছে যেহেতু, আর এখানে 3টে 1/2 হবে, 1/2। এটাকে এবার আমরা করি। এবার আগে দেখি, এবার এই যে 8 64 কত হয় গুণফল? 8 এই যে 8 8 গুণ 8 গুণ 8 গুণ, তাহলে এখানে 8 64 64 গুণ এখানে 8 নিয়ে আসলাম। এবার 4 32 2 এত 3 6 48 আর 3 51, তাহলে 512 উপর হবে 512, নিচে অন 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 অন, আর এখানে 1 2 3 3টে 2, তাহলে 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8। এটাকে উপর নিচ করি। এটা হর যখনই আমরা চেঞ্জ করবো, হর যখনই গুণ, এটা ভাগে আছে গুণ সম্পর্কে নেবো, লব হরে যখন হর থাকবে তখন আমরা যখন গুণ চিহ্ন দেবো তখন এটাকে চেঞ্জ হয়ে যাবে। এটা উপরে চলে যাবে, এটা নিচে আসবে। এটা উপরে চলে যাবে আর এটা নিচে আসবে। তাহলে এটার সঙ্গে এটা গুণ করে দেখি। 512-এর সঙ্গে 6 দুগুণে 8 দুগুণে 16 6 হাতে আমার 1 8 কাটা 9 পাতাটা 40, তাহলে 4096। এখানে নিচে এক মানে এক যা হবে, একের সঙ্গে যাই করবো তাই তো হবে 96। এতটি নিরেট গুলি, উত্তর লিখে দিই এবার। উত্তর 900 নিরেট গুলি পাওয়া যাবে। এসে বন্ধুরা পরের অঙ্কটা দেখি। 6 দাগ। 6 দাগ কি বলেছে বন্ধুরা? অঙ্কটা পড়ে নিই। একটি নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 সেমি এবং দৈর্ঘ্য 35 সেমি। দণ্ডটি গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ ও 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে তা হিসাব করে দেখি। এই দেখো বন্ধুরা, 5 দাগ আর 6 দাগ সেম অঙ্ক। এসো অঙ্কটা করি। এটা হচ্ছে লম্ববৃত্তাকার দণ্ড মানে কি? একটা চোঙের আকৃতি, দণ্ড একটা চোঙ আকৃতি। দেখো বন্ধুরা, এই যে বলছে দণ্ড, তো দণ্ডটা হচ্ছে এইরকম টাইপের, এইরকম দণ্ডটা। এই যে ভূমিতল আছে, এই ভূমিতলের এই দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধ, এই যে ভূমিতলের যে ব্যাসার্ধ তার মান দেওয়া আছে এইখান থেকে এই পর্যন্ত। এই পুরোটা না কিন্তু, এই যে এখান থেকে এই পর্যন্ত, মানে এর পুরোটা হচ্ছে ব্যাস আর তার হাফ আছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধটা দেওয়া আছে, ভূমিতলের ব্যাসার্ধটা দেওয়া আছে 32 সেমি আর 32 সেমি। আর এই যে লংটা দেওয়া আছে 35 সেমি, মানে উচ্চতা 35 সেমি, এটা দণ্ড। আর একে গলিয়ে এরকম ছোট ছোট শঙ্কু পাওয়া যাবে। বলছে এরকম শঙ্কু পাওয়া যাবে। গলিয়ে শঙ্কু, এই যে একটা শঙ্কু, এই একটা শঙ্কুর ব্যাসার্ধ দেওয়া আছে। একটা শঙ্কুর ব্যাসার্ধ কত দেওয়া রয়েছে? 8 সেমি। আর হচ্ছে উচ্চতা দেওয়া আছে 28 সেমি। বলছে যে এটাকে গলিয়ে এই কতগুলি নিরেট যে শঙ্কু পাওয়া যাবে, এগুলো শঙ্কু পাওয়া যাবে, সেটা হিসাব করতে হবে। এসব অঙ্কটা করি। লোহার দণ্ডের ব্যাসার্ধ 32
সেমি। লোহার দণ্ডের দৈর্ঘ্য, দৈর্ঘ্য বা উচ্চতা, এটা দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য বা উচ্চতা, উচ্চতা কি ধরবো এইচ, আর এখানে আর ধরবো বন্ধু, ছোটো হাতের আর ধরবো এইচ, আর এখানে 35 সেমি। তাহলে এটার আয়তন, এটা আয়তন আমরা এটা আর পেয়েছি, উচ্চতা পেয়েছি, এবার আয়তনও বের করতে পারবো। আয়তন ঈশ্বর, এই যে এটা চোঙাকৃতির দণ্ড, এর আয়তন কি? এর আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে আয়তন সূত্র, মানে চোঙের আয়তনটা যেটা বলে পাই আর স্কোয়ার এইচ। এটা ঘন সেমি। এবার এটাকে ভাঙিয়ে দিই, এটাকে না ভাঙালেও হয়, কিন্তু তবু ভাঙিয়ে দিচ্ছি। দেখো আগেরটা তো ভাঙাইনি, 5 দাগটা ভাঙাই নাই, কিন্তু এটা ভাঙিয়ে দিচ্ছি। 32, আর এর মান এইচের মান 35 ঘন সেমি। এটা 7 আর 35কে কেটে দিই, 5 7 35, 22, এখানে দুটো 32 বসাই, আর এখানে শুধু 5, এই অবধি থাক ঘন সেমি। এবার শঙ্কুটা বের করি, মানে যে এই যে শঙ্কুগুলো, এই শঙ্কুগুলোর এই একটা শঙ্কুর আয়তন বের করি। একটা শঙ্কুর আয়তন বের করে তারপর একে দিয়ে ভাগ করলে কতগুলো শঙ্কু পাওয়া যাবে সেগুলো হিসাব করে পেয়ে যাবো। শঙ্কুর ব্যাসার্ধ আর 8 সেমি, শঙ্কুর উচ্চতা এইচ ইকুয়াল টু 28 সেমি। শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন সূত্র কি বন্ধুরা? 1/3 22/7, আর এখানে ও শঙ্কুর আয়তনটা সূত্রটাকে লিখে নিই, 1/3 বাই আর স্কোয়ার এইচ। এটা শঙ্কুর আয়তন সূত্র। এটা ভাঙায় 22/7, আর এর মান হচ্ছে 8, আর এর মান 8 স্কোয়ার, আর এইচ এর মান 28। 22/7, দুটো 8 আছে 28। তার সরি এটা না, এটা তার সাথে 28, আর এখানে কত থাকবে উপরে? 3 দিয়ে কিছু যাবে না, 3 দিয়ে কিছু যাবে না, 3 নিচেই থাকবে, 3 নিচে, উপরে 1 22, আর 8, এই 8, আর এই 4, এই পর্যন্ত থাক। এটা হচ্ছে ঘন সেমি। তাহলে এই যে বন্ধুরা দণ্ডের আয়তন আর এই শঙ্কুর আয়তন, মানে একটা শঙ্কুর আয়তন, তাহলে এই দণ্ডটা তো বড়, এই বড়কে ছোটতে ভাগ করলে কতগুলো শঙ্কু সেটা পেয়ে যাবো আমরা। শঙ্কু তৈরি করা যাবে। লিখে নিই দণ্ডের আয়তনটা, দণ্ডের আয়তন 32 × 5, আর এখানে 22 × 8 × 8 × 22 × 22 × 4 ছিল তো, হ্যাঁ 4 নিচে 3, ক্যালকুলেশন করি, 22 32 5। দেখো বন্ধুরা এটা উপর নিচ আছে, এটাকে যখনই আমি এটা ভাগ, এর সঙ্গে এটা ভাগে যাচ্ছে, আমি যখন গুনে নেব তখনই এটা উল্টে যাবে মানে কি 3 উপরে যাবে আর বাকিটা সব নিচে আসবে। তো 3 উপরে দিই আর বাকি এগুলো সব নিচে, 4, এই 22 এই 22, 4 8 32, আবার 4 8 32, তাহলে এই 4 কাটা, আর যাচ্ছে কিছু, আর যাচ্ছে নিচে, কি উপর কী কী আছে?
4 আছে, এই 4 আর এই 5 আর হচ্ছে এই 3, কত হলো? 4 5 20 আর 3 0 কত 0 3 3 2 6 60টি। 60টাতে উত্তরটা পেয়ে গেলাম আমরা। 60টি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। এসব বন্ধুরা 7 দাগের অঙ্কটা দেখি। 7 দাগ, এসব বন্ধুরা অঙ্কটা করে নিই। 4.2 ডেসি সেমি দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট না করে, মানে কাঠ বেশি নষ্ট করবে না, যে নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করি। মানে একটা ধার বিশিষ্ট, মানে ধার বলতে কি, এই যে এটা ঘনকে ধার বলতে এইগুলো, এটা ধার, এই এক ধার, এই এক ধার, এই এক ধার, এই এক ধার, এরকম ধার। এই ধার বিশিষ্ট মানে একটা ঘনক আমরা কি জানি, ঘনকটা একটা বর্গক্ষেত্র যার প্রতিটা বাহু সমান। এই বাহুটা এই বাহুটা এই বাহুটা একই, এই বাহুটা যদি 4 হয়, এই বাহুটা 4, এই বাহুটা 4 এবং এই বাহুটা 4, এটা হচ্ছে ঘনক আকৃতি, যেটা বর্গক্ষেত্র। তাহলে এটা এই ধারের কতটা দেওয়া আছে, ধারের মাপটা দেওয়া আছে 4.2। তাহলে 4.2 ডেসি ধার বিশিষ্ট নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম নষ্ট না করে নিরেট লম্বাবৃত্ত শঙ্কু পাওয়া যাবে। নিরেট মানে কাঠ নষ্ট না করে, কাঠ নষ্ট করা যাবে না, তার মানে আমরা এখান থেকে একটা শঙ্কু তৈরি করি। যে বেশি কাঠ নষ্ট করলাম না, শুধুগুলো এইটুকু না, এইটুকুই নষ্ট হলো, আর এইটুকু শঙ্কু বের করে নিলাম। তাহলে এই যে শঙ্কুটা বের করে নিলাম, এই শঙ্কুটার আয়তন কত হবে তাই হিসাব করতে বলছে, এই শঙ্কুটা। তাহলে দেখো এই শঙ্কুটা আমাকে হিসাব করতে বলছে, তাহলে এই যে শঙ্কুর যে ভূমিতলের ব্যাস কত, তাহলে যে আমরা বললাম যে ঘনকের এই ধার এই ধার এই ধার এই ধার সমান, তাহলে যা ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য তাই হবে শঙ্কুর ব্যাস। তাহলে এইটা যদি ঘনকের ধার হয়, তাহলে এটা শঙ্কুর ভূমিতল, তাহলে এটা ভূমিতলের তাহলে ব্যাস কত, যে 4.2, তাহলে এটা ঘনকেরও ধার আবার শঙ্কুরও ভূমিতলের হয়ে গেল একটা। তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম, ব্যাস থেকে ব্যাসার্ধ বের করে হয়ে যাবে। তারপর এখান থেকে যদি আমরা এইখান থেকে মাপ নিই উচ্চতা, আমরা শঙ্কু যখন করবো আয়তন বের করবো তখন উচ্চতা প্রয়োজন হবে, মানে উচ্চতা, তাহলে আমি উচ্চতা দিয়ে এখান থেকে এখানে ধরি। দেখো বন্ধুরা, এই এক ধার, তাহলে এই ধারটা সেম আসতেছে, সেম, তাহলে এটার মাপ কত 4.2, তো নিশ্চয়ই এটার মাপও 4.2 হবে। এটা এই যে হয়ে গেল। এবার আমরা করে ফেলি অঙ্কটা। শঙ্কুর ভূমিতলের ব্যাস, শঙ্কুর ভূমিতলের ব্যাস যা হয় ডেসি সেমি, সেটাই কি বন্ধুরা, সেটাই হয় ঘনকের এক বাহুর দৈর্ঘ্য। এই যে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য, ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য। আবার শঙ্কুর উচ্চতা যা হয় সেটাই ঘনকের বাহুর দৈর্ঘ্য। তাহলে অর্থাৎ বলে আমরা কী লিখতে পারি, এটা আমরা ভাঙিয়ে নিলাম, এটা একটা থিওরি লিখে ভাঙিয়ে নিলাম, এবার অঙ্কটা করতে সুবিধা হবে। অর্থাৎ শঙ্কুর ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা সমান সমান কি, শঙ্কুর ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা ঘনকের বাহুর দৈর্ঘ্য। হয়ে গেল অঙ্ক। এবার এটা আমরা যখন লিখে ফেললাম, তাহলে এবার আমরা অঙ্কটা নিমিষে করে দিতে পারবো। অতএব শঙ্কুর
তলের ব্যাস 4.2 ডেসি সেমি। শঙ্কু ভূমিতলের ব্যাসার্ধ না ধরে নি, ব্যাসার্ধ আর ব্যাসের হাফ হবে ব্যাসার্ধ, তাহলে হাফ এই যায়। তাহলে এটাকে তুলে দিই, তুলে দিয়ে সঙ্গে সঙ্গে অন হবে, একটা সংখ্যা একটা শূন্য। এবার কাটাকাটি করি, 2 দিয়ে 2 দুগুণে 4, 2 একে 2, মানে 21 দুগুণে 42, 21 আর 10, 10 21 ভাগ করলে কত হয়? 10 20, 1 1 হচ্ছে শূন্য ধরলাম, দশমিক, আর হচ্ছে 10 10, তাহলে 2.1 ডেসি সেমি। উচ্চতা 4.2 ডেসি সেমি। আয়তন, শঙ্কুর আয়তন সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত ঘন ডেসি সেমি। তাহলে এবার আমরা ক্যালকুলেশনটা করি। ক্যালকুলেশনটা হবে এখানে 22-এর 7 আর এখানে আর হচ্ছে এই যে আর এর মানটা 2.1 স্কোয়ার হোল স্কোয়ার যেটাকে বলে, আর এখানে এইচ এর মান 4.2, এটা ঘন সেমি। 22-এর 7, এখানে দুটো আছে, দুটো বসাই। এবার আমরা এখানে কি করি? কাটাকাটি করব। এটাকে তুলে দিই, অন একটা সংখ্যা শূন্য, এটাও সেম, তুলে দিই শূন্য, এটাও সেম শূন্য। এবার এখানে আমরা কাটাকাটি করি, কততে পারবো? এটা 5 2 দিয়ে করি, 5 দুগুণে 10 আর 11 দুগুণে 22 হয়ে গেল। এবার 7 দিয়ে 21 করি, 3 7 21, 3 7 21, আর এখানে এই 3 আর এই 3 কাটা 21। এখানে হচ্ছে 2 দিয়ে করলে হচ্ছে 5 দুগুণে 10 আর 2 দিয়ে করলে হচ্ছে 2 দুগুণে 4 আর হচ্ছে 2 একে 2, 21 দুগুণে 42, তাহলে 21 হচ্ছে এখানে 21, আর এখানে আর যাচ্ছে না, তাহলে নিচে উপরে কী আছে? 11 আর এই 21 আর এই 21, নিচে এই 5 এই 5 এই 10, 5 5 10 হলো। তাহলে উপরে আমরা এটা গুণ করে দেখি, উপরে এটা গুণ করে দেখি, 11 গুণ 21 গুণ 21, তাহলে গুণ করে দেখি কত হয়। 21 একক 1 একক 1, 2 একে 2, 2 একে 2, 1 3 2, আর এই 21 গুণ করি, 1 1 3 2, এবার 2 একে 2, 3 দুগুণ 6, 2 দুগুণ 4, 1, আর এখানে 5, এখানে 8 4, তাহলে 4851, 4851। নিচে কি আছে? 5 5 25 আর আছে 10, তাহলে 10-এর সঙ্গে যদি গুণ করি, তাহলে একটা শূন্য 25 সঙ্গে একটা শূন্য বসিয়ে দিলে হয়ে যাবে 250। তাহলে 250 এবার আমরা কী করবো? ভাগ করব। 250 ভাগ করি, কত দিয়ে যাবে? 1 দিয়ে যাবে, বেশি যাবে না, এই 485 ধরবো। 1 দিয়ে গুণ করলে 250, 250, আর এখানে 5 3, এখানে আছে 2 200 235, 250 250 হয়ে যাচ্ছে, 1 কেটে নিয়ে আসি। এবার কত দিয়ে যাবে? 9 2 10 করি, তাহলে 10, এখানে একটা শূন্য বসিয়ে দিলাম, তারপরে 2500 হবে না, এর থেকে বেশি হয়ে যাবে, তাহলে এখানে 9 দিয়ে করি। শূন্য কত? শূন্য, 5 9 45, 5 হাতে আমার 4 4 9 দুগুণে 18 আর 4 22, এখানে কত থাকবে? 1 5 5 মিলে 0, 2 আছে 1 করলাম। এবার এটা 0 2, 0 ধরার সঙ্গে সঙ্গে দশমিক আনবো, দশমিকের সঙ্গে সঙ্গে এখানে কত যাবে? 5 দিয়ে 5 দুগুণে 10 হবে না, 5 দিয়ে বেশি হয়ে যাবে, 4 দিয়ে নিই, 4 দিয়ে 0, তারপরে 0 তারপরে 2 2, 4 দুগুণে 8 আর 2 10, তাহলে এখানে 10 পড়ে থাকবে। আবার
এই 10 তাহলে 0 নিলাম, যাচ্ছে না বলে 0, আবার 0 নিলাম, তাহলে আবার 4 দিয়ে করবো, 4 দিয়ে 4 দিয়ে করলে 1000 মিলে গেল। তাহলে কত হলো আনসার? 19.404 হয়ে গেল এটা উত্তর। তাহলে এটাই আমাদের জানতে চেয়েছে, এত ঘন ডেসি সেমি, এটাই আমাদের অ্যান্সার। এসব বন্ধুরা অর্ধেক দেখি। অর্ধেক কি বলেছে? অর্ধেক বলেছে একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্বাবৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ও তাদের ঘনফলও সমান হলে চোঙটির ব্যাসার্ধ দৈর্ঘ্য উচ্চতা অনুপাত হিসাব করে লিখি। মানে নিরেট গোলক ও লম্বাবৃত্তাকার চোঙের ব্যাসার্ধ সমান, মানে নিরেট যে গোলকের যে ব্যাসার্ধ হবে, এই সে লম্বাবৃত্তাকার চোঙেরও সে একই ব্যাসার্ধ হবে, এবং তাদের ঘনফলও মানে ঘনফল বলতে কি আয়তন, ঘনফল বলতে আয়তন, তাহলে মানে ওই গোলকের যে আয়তন চোঙেরও সে একই আয়তন হবে, এটাই প্রশ্ন বলেছে। তারপর বলছে চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এই গোলকের আয়তনটা চোঙের যে আয়তন বের করব, দুটো আয়তনকে অনুপাত করলে R/H এর মান বেরিয়ে যাবে। আর মানে ব্যাসার্ধ আর H মানে উচ্চতা। এই অঙ্কটা করি। ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ আর একক, এই নিরেট গোলকের তো ব্যাসার্ধ দেওয়া নেই, সেই ব্যাসার্ধটা আমাকে ধরে নিতে হবে, আর একক তো উচ্চতা ধরে নিতে হবে। গোলকের তো এইখানে তো গোলকের উচ্চতা প্রয়োজন নেই, কারণ আমাদের আয়তনের জায়গা, এই যে গোলকের যে আয়তনের জায়গা আমাদের উচ্চতা লাগবে না, আয়তনের জায়গা হচ্ছে 4/3 পাই আর কিউব হয়, গোলকের আয়তন এটা হয় 4/3 পাই আর কিউব। তাহলে এটা আমাদের আয়তন ধরতে হবে, উচ্চতা ধরতে হবে না। প্রশ্ন মতে লিখে নিই, তাহলে অঙ্কটা আরো সহজ হয়ে যাবে। নিরেট গোলকের যা ব্যাসার্ধ হবে সেটাই কি বন্ধুরা, সেটাই চোঙেরও ব্যাসার্ধ। চোঙের ব্যাসার্ধ, তাহলে অতএব কি লিখতে পারি? চোঙের ব্যাসার্ধ আর একক। তাহলে এই যে এটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ আর এটা হচ্ছে চোঙের ব্যাসার্ধ একই। তাহলে চোঙের উচ্চতা হচ্ছে H একক। এবার শর্তানুসারে লিখে দিই, শর্তানুসারে কি লিখবো? এটা হচ্ছে তোমার গোলকের আয়তনের সূত্র কি? গোলকের আয়তন মানে ঘনফল সে একই হবে, গোলকের আয়তন ইকুয়াল টু চোঙের আয়তন বা গোলকের আয়তন কত? 4/3 পাই আর কিউব, আর এটা চোঙের আয়তন চোঙের আয়তন পাই আর স্কোয়ার H। এবার এই পাশ থেকে দেখো সেম আছে, কি পাই আছে, আর এই পাই কাটা যাবে, আর কিছু সেম নেই, তাহলে কি পরে থাকবে? পাই কাটা যাবে, কি পরে থাকবে? 4/3 আর কিউব, আর এখানে আর স্কোয়ার H। এখানে দেখো বন্ধুরা দুটো আর আছে, আর এখানে তিনটে আছে, তাহলে এই দুটোর থেকে এই তিনটের থেকে এই দুটো চলে গেলে কটা থাকে? একটা পড়ে থাকবে। আর এখানে কি পড়ে থাকবে? H। এখানে উপরে গুণ করি, তাহলে 4R আর নিচে গুণ করি 3, আর এখানে H আর গুণ করি, এইভাবে
তাহলে এখানে কত পাবো, এখানে এই 8টাকে রেখে দিই আর এইচটাকে গুণে আছে ভাগে নিয়ে আসবো, এইখানে আসলে ভাগে হয়ে যাবে, ভাগ হয়ে গেল। আর এখানে 3 আর এটা গুণে আছে এই পাশে নিয়ে আসলে ভাগে হয়ে যাবে, হয়ে গেল। তাহলে আমরা এই যে আর এইচের মান পেয়ে যাব। তাহলে এখানে কী লিখতে পারি, আর ইস টু এইচ ইকুয়াল টু 3:4 হয়ে গেল। বুঝতে পেরেছো বন্ধুরা, একদম সোজা অঙ্ক। চুংটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত 3:4। এসব বন্ধুরা 9 দাগ দেখি। হচ্ছে 9 দাগ। 9 দাগ কী বলেছে প্রশ্নটা পড়ে নিই। 6.6 ডেসি সেমি দীর্ঘ 4.2 ডেসি সেমি প্রশস্ত এবং 1.4 ডেসি সেমি পুরু একটি তামার নীরের আয়তঘনকার টুকরো গলিয়ে 2.1 ডেসি সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নীরের গোলক ঢালাই করা যাবে এবং প্রতিটি গোলকের কত ঘন ডেসি ধাতু থাকবে হিসাব করে দেখি। এসব বন্ধুরা আগে রাফে দেখে নিই। একটি দীর্ঘ হচ্ছে আয়তঘনকার মানে আছে আয়তাকার টাইপের। এটা তো আয়তক্ষেত্র মানে আয়তঘনক, এটা একটা আয়তঘনক, এটা আয়তঘনক। এর হচ্ছে তোমার দীর্ঘ দেওয়া রয়েছে, যে দীর্ঘ 6.6 দেওয়া রয়েছে। প্রশস্ত মানে প্রস্থ এই যে প্রস্থ, এটা যদি দীর্ঘ হয় তাহলে এটা প্রস্থ হবে। প্রশস্ত মানে কি, প্রস্থ 1.4 না 4.2 হবে, এটা হচ্ছে 4.2। আর হচ্ছে পুরু বলতে কি, এটা কতটা চওড়া, এই কতটা উচ্চতা আছে, এই কতটা এরকম পুরু এটাকে বলে। এই পুরুটা কত, মানে এখান থেকে কতটা পুরু, এটা পুরু মানে একটা বক্স টাইপের, কতটা পুরু আছে, কতটা মোটা, তাহলে এটা মোটা মানে উচ্চতা কত দেওয়া রয়েছে 1.4। এটা হচ্ছে আয়তঘনকার। তাহলে আয়তঘনকার আমরা এটা মানে এটাকে বলেছে গলিয়ে, এটাকে যখন গলিয়ে কথাটা উচ্চারণ করা আসছে, তা গলিয়ে মানে কি আয়তনটা বের করতে হবে। তাহলে এই আয়তঘনকার আয়তন কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এটা হচ্ছে আয়তঘনকারের সূত্র, মানে আয়তনের সূত্র। এটা পেয়ে গেলাম। এটাকে গলিয়ে ছোটো ছোটো গোলক বের করবে, এরকম ছোটো ছোটো কত গোলক, ছোটো ছোটো গোলক বের করতে হবে। মানে এটাকে গলিয়ে, এই বড়টাকে গলিয়ে এরকম ছোটো ছোটো কতগুলো গোলক পাওয়া যাবে, সেটা আমাদের হিসাব করতে বলেছে। আর বলেছে যে একটা গোলকে কতটা ধাতু থাকে, মানে এটা হচ্ছে পুরোটা ফাঁপা না, নিরেট, মানে পুরোটা পুরু, মানে এই একটার কি আয়তন হবে, কতটা ধাতু আছে এর মধ্যে, কতটা ধাতু আছে, ধাতু মানে কি আয়তন। তাহলে এই পুরোটাকে বের করতে হবে। তবে এইটা যে আয়তন আছে, আয়তনটা পরে এমনি সহজ এটা। তাহলে এই পুরোটাকে আমরা কী ধরবো, এই পুরোটাকে আমরা এক্স ধরবো। এই পুরো গোলকটাকে মানে ধরবো যে এক্সটি নিরেট গোলক পাওয়া যাবে। এসব বন্ধুরা অঙ্কটা করি। তামার আয়ত ঘনকার টুকরোর দৈর্ঘ্য কত বন্ধুরা, 6.6 ডেসি সেমি। তামার আয়তঘনকার হচ্ছে প্রশস্ত মানে প্রস্থ হচ্ছে 4.2 ডেসি সেমি। আয়তঘনকার উচ্চতা হচ্ছে 1.4 ডেসি সেমি। এটা তারপরে আয়তঘনকার টুকরো, তাহলে আয়তন পেয়ে যাব। আয়তন কত, এর আয়তন হচ্ছে আয়তন সূত্রটা তোমাদের বললাম, যে এটা দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো এটা কী হবে, ঘন ডেসি সেমি। তাহলে দৈর্ঘ্য বসিয়ে দিই, দৈর্ঘ্য 6.6, প্রশস্ত 4.2 আর উচ্চতা 1.4, ঘন ডেসি সেমি। তাহলে এবার আমরা এটা হচ্ছে এটার আয়তনটা পেয়ে গেলাম, এবার এইগুলোর আয়তনটা আমার বের করতে হবে। তাহলে এগুলো তো আমাদের কিছুই দেওয়া নেই, কিছুই দেওয়া নেই। তাহলে আমাকে কিছু মানে এর ব্যাসার্ধ দৈর্ঘ্য একটা দৈর্ঘ্য ব্যাসার্ধ ধরে নেব।
নিডেড গোলকের, হ্যাঁ বন্ধুরা এটা একটা ব্যাস দেওয়া আছে, এই যে একটার ব্যাস বলেছে যে তামার আয়তঘনকার টুকরো গলিয়ে 2.1 দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিডেড, মানে একটার মান দেওয়া রয়েছে, একটার ব্যাসের মান দেওয়া রয়েছে, তাহলে ব্যাসের থেকে না ব্যাসাতে পেয়ে যাবো। নিডেড গোলকের ব্যাস, নিডেড ব্যাস হচ্ছে 1.2 ডেসিসেমি। তাহলে নিডেড গোলকের ব্যাসার্ধ, তাহলে ব্যাসের হাফ হবে ব্যাসার্ধ, এটা হাফ হয়ে গেল, তো ডেসিসেমি। নিডেড গোলকের আয়তন, আয়তন সূত্র কি, গোলকের আয়তন সূত্র কি, 4/3 পাই r²। এখানে আর ধরা হয়নি, ভুলে গেছি, এখানে আর ধরে নিতে হবে, তোমরা ধরে লিখে নাও, এটা আর কিউব। আর কিউব, তাহলে আমাদের এইখান থেকে আমাদের এই বই লাস্টে বলা হচ্ছে না, লাস্টে কি বলা হচ্ছে যে প্রতিটি গোলকের মানে একটি গোলকে কতটা ধাতু, কত ঘন দেশের ধাতু আছে, তার মানে এর আয়তন কতটা হয়, যে একটার আয়তন একটা, তাহলে একটা আয়তন আমরা বের করে নিই। যখন আরের মানে আছে তাহলে বের করতে কোনো অসুবিধা নেই, বের করতে আরও সুবিধা হয়ে যাবে। 22/7, এখানে 4 কিউব, আর হচ্ছে আর কিউব, এখানে আর হচ্ছে 2.1 তো কিউব, ঘন ডেসি, এটা ঘন ডেসিসেমি। এবার আমরা ক্যালকুলেশন করি, 4/3 22/7, এটা 3টে হবে, কিউব আছে যেহেতু তো 3টে। তাহলে উপরে গুণ করে দিই, যা আছে তাই উপরে গুণ করে দিই আমরা, 22/7, এগুলো সব উপরে আছে, নিচে আছে 3.722। এবার এটাকে আমরা তুলে দিই 10, এটাকে তুলে দিই 10, এটাকে তুলে দিই 10। এবার আমরা কাটাকাটি করি, 2 2 4, এই 2 কাটা পড়ে যাবে, আর হচ্ছে 3 7 21, আর 2 দিয়ে করলে 11, 11 2 22, আর যাচ্ছে কি 11 21 21, ও এখানে কত আছে, 7 আছে, ও এই 7 আর এই 7 কাটা, আর এখানে কিছু নেই, এখানে কত হচ্ছে 10 10 10, তাহলে আর কাটাকাটি যাচ্ছে না, উপরে কত 11 21 21, এই দুটো আর একটা 11, এখানে হচ্ছে 3টে 10, 3টে 10, এখান থেকে কত পাবো, 10 10, এটা গুণ করে দেখি কত হয়, 21, 1 1 1 1 2 1 2 2 1 2 1 3 2, এবার এই 21 গুণ করি, 1 3 2, এবার 2 1 2, 3 2 6, 2 2 4 2 2 4, 1 3 2 5, 6 8 2 8, 4, 4851, 4851, এর উপরে গেল, নিচে গুণ করলে কত হয়, নিচে 10 10 10 10 গুণ করলে 10 10কে 100, 100 সঙ্গে 10 গুণ করলে কত হয়, 1000। এবার হাজারের পরে এটাতে ভাগ করি, এইটা 4000, এটাকে ভাগ করি 1000 দিয়ে, ভাগ করলে কত হয়, প্রথমে 4000, এখানে 518, এবারে আর যাচ্ছে না, শূন্য ধরি দশমিক, 8000 হবে, 8000, এখানে 510, আর শূন্য নিই 5, 5000, 100 পড়ে থাকে, আবার শূন্য নিই 1, একবার যাবে, তাহলে আর কত হলো, এই দেখো 4.851, এটা হচ্ছে, এটা একটা
নিডেড গোলকের আয়তন। এই যে কতটা ধাতু আছে, একটার অ্যান্সার বের হলো, একটার অ্যান্সার বের হলো। এবার পরে দেখি একটা অ্যান্সার বের করতে পেরেছি। কতগুলি মানে কতগুলি এরকম নিরেট গোলক পাওয়া যাবে। এই যে এক্স ধরেছিলাম কতগুলি নিরেট গোলক পাওয়া যাবে। তাহলে আমরা এই যে গোলকটা, এই যে তামা এটাকে যে গলিয়েছি, আয়তন বের করেছি, এই আয়তনকে দিয়ে এই যে এটাকে দিয়ে পুরো ভাগ করলে পরে কতগুলি আমরা তা পেয়ে যাব। এসে বন্ধুরা অঙ্কটা করি। তাহলে এখানে তোমাদের ধরতে হবে, ধরি ওইখানে যে এক্সটা ধরেছিলাম অতগুলো গোলক আমরা এক্স ধরেছি সেটাকে লিখে নিতে হবে। আয়ত ঘনকার টুকরো গলিয়ে এক্সটি নিরেট গোলক ঢালাই করা যাবে, ঢালাই করা যাবে। তাহলে বলে একটি গোলকের আয়তন, একটি গোলকের আয়তন বন্ধুরা কি 4/3 পাই আর কিউব এত ঘন সেমি। এই যে আমরা বের করেছিলাম, এই যে এটা একটি নিরেট গোলকের, যে একটি নিরেট গোলকের আয়তন। তাহলে ওটা হচ্ছে একটি নিরেট গোলকের আয়তন, একটি নিরেট গোলকের আয়তন। তাহলে এক থেকে নিচে এক্স বেশি, এক্সটা তো অনেকগুলো, তাহলে আমরা এক্সটি গোলকের আয়তন আগে বের করে নিই। এক্সটি গোলকের, তাহলে একের থেকে এক্স অনেক বড়, তাহলে এর সঙ্গে গুণ হবে ঘন সেমি। এবার আমরা শর্তানুসারে লিখতেই পারি। শর্তানুসারে এই একে দিয়ে ওই যেটা তামার যে আয়ত ঘনকটাকে গলিয়েছি, মানে ওটাকে গলিয়ে তো এইগুলোকে ঢালাই করা হয়েছে, তো এটাতে ভাগ করলে আমরা পেয়ে যাব পাই কিউব। ওইখানে পাই আর কিউব সমান সমান কত পেয়েছিলাম বন্ধুরা? এখানে তামার ঢালাই অংশটা এই যে এটা পেয়েছিলাম, এটা বসাই। এটা পেয়েছি। এবার এক্স 3 পায়ের মান 22/7, আর এখানে আরের মান তাকে পেয়েছিলাম, এটা আরের মান 4.2 1.4। শুধু এই এক্সটাকে রাখবো আর বাকি সবগুলো নিয়ে চলে যাবো ভাগে। আগে এটাকে 3টে বসাই না আগে, নাহলে করতে অসুবিধা হবে। 1টা 2টো 3টে হয়ে গেল। এবার এখানে 4। এবার শুধু এক্স এর মান বের করবে, যেহেতু সবগুলো বাসে ডান সাইডে নিয়ে যাব। ডান সাইডে এগুলো সব হচ্ছে গুণে আছে, এক্সের সঙ্গে এগুলো সব গুণে আছে, তাহলে এগুলো আমি যদি ডান পাশে নিয়ে যাই তো গুণে থাকলে কি হবে, ডান পাশে গেলে ভাগে হয়ে যাবে। 4 পয়েন্ট এগুলো সব ভাগে হয়ে যাবে। দেখো বন্ধুরা, এটা যে উপরে যা আছে তাই বসাবো, এটা যখন এটা তো নিচে আছে, এটা এর সঙ্গে এইগুলো ভাগে যাচ্ছে। আমি যখনই এর সঙ্গে এইগুলোকে গুনে নেব তখনই এগুলো ইয়েটা চেঞ্জ হয়ে যাবে, উপরটা নিচটা উপরে যাবে, উপরটা নিচে আসবে, চেঞ্জ হয়ে যাবে। এই দেখো এবার গুনে নিচ্ছি যেহেতু, তাহলে এটা 3 উপরে নিচে 4, একই রকমভাবে 7 উপরে নিচে 22, এটাও সেম তাই।
এবার আমরা কাটাকাটি করি। কাটাকাটি করলে এটা তুলে দিই, শূন্য হবে, এটা তুলে দিই শূন্য, এটা তুলে দিলাম অন শূন্য, এটাও সেম তুলে দিলি পরে 10, এটাও তুলে দিলি সেম 10, এটা তুলে দিলে সেম 10। তাহলে প্রথমে আমরা 4 দিয়ে করি, 4 দিয়ে করে 2 দিয়ে করলে সরি এখানে 10 আছে, আগে এই 10 এই 10 এই 10 এই 10 এই 10 এই 10 চলে গেল। এবার 2 দুগুণ 4, আর 2 দিয়ে 2 দুগুণে 4, 2 একে 2, 21 হলো। আর এখানে 22 দিয়ে এটা ভাগ করে দেবে, 3 বার যাবে, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 3 বার গেল। এবার 3 সাথে 21, এই 7 যাবে, 3 সাথে 21, 7 দুগুণ 14, আর এখানের 21 এখানের 21 কাটা। এখানে কি শুধুমাত্র কি পড়ে থাকবে, এখানে পড়ে যাচ্ছে A2, এই 2 আর এই 2, নিচে কিছু নেই, নিচে এই 2 গেল, এই 2 আর এই 2 হয়ে গেল কাটাকাটি। এই 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে উত্তর হবে 8টি নিরেট গোলক ঢালাই করা যাবে। তাহলে আমাদের দুটো উত্তর চাইছে, এদের আগে একটা উত্তর বের করেছি আর এই একটা উত্তর বের করেছি। আগের উত্তরটা এই যে এই একটা উত্তর, আর আচ্ছা এই একটা উত্তর। তাহলে আমাদের 9 দাগ কমপ্লিট। এবার বন্ধুরা 10 দাগ করি। 10 দাগ কী বলেছে বন্ধুরা, 10 দাগ পড়ে নিই। 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি সোনার নিরেট গোলক পিটিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্বা বৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করি। নিরেট গোলক পিটিয়ে, বন্ধুরা এখানে বলেছে একটা নিরেট, এই যে রাফে দেখাচ্ছি, একটু সোনার নিরেট গোলক, এটা হচ্ছে সোনার নিরেট গোলক, নিরেট মানে কি পুরো, এটা পুরো নিরেট মানে পুরো, ফাঁপা না কিন্তু পুরো, এটাকে গলিয়ে কিন্তু এটার হচ্ছে দৈর্ঘ্য, এটার ব্যাসার্ধ দেওয়া আছে, মানে এই সোনার ব্যাসার্ধ হচ্ছে 4.2, এটা ব্যাসার্ধ দেওয়া আছে, আর এটা হচ্ছে পিটিয়ে লম্বা বৃত্তাকার দণ্ড তৈরি করেছে, এটা একটা দণ্ড, এই যে চোঙ, যে দণ্ড কি আকৃতি, চোঙ আকৃতি, এটা দণ্ড তৈরি করেছে। এটার ব্যাস দেওয়া রয়েছে, ব্যাস মানে এটা বা এটা যে কোনো একটা ধরতে পারি ব্যাস, এটা ব্যাস দেওয়া রয়েছে 2.8, এটা ব্যাস দেওয়া রয়েছে। এই দণ্ডটি কতটা দৈর্ঘ্য, মানে এই উচ্চতা কত, এই উচ্চতা বলছে, দৈর্ঘ্য হিসাব করতে বলছে, তাহলে এর উচ্চতা বের করতে হবে। তাহলে আমাদের এটা ব্যাস দিয়েছে, উচ্চতা তো আমাদের উচ্চতা দেওয়া নেই, তাহলে উচ্চতা তো আমাদের ধরে নিতে হবে, কেন এটা বলেছে পিটিয়ে তোমার ঢালাই করে, পিটিয়ে এবং দণ্ড তৈরি করেছে সোনার নিরকে, এটাকে একটা আগুনে দিয়ে পিটিয়েছে, এটা পিটিয়ে এটা তৈরি করেছে। তাহলে এটা যদি তুমি পিটানো হয়, তাহলে এটা কি, এটা হচ্ছে আয়তন, ভিতরটা আয়তন হবে, তাহলে এটার আয়তন, এটার যে আয়তন, এটার আয়তন একই হবে, কেন এটাকে বানিয়ে এটা তৈরি করেছে, তো এটার যে আয়তন হবে, তাহলে এটার সেই একই আয়তন হবে। তাহলে আমরা প্রশ্ন অনুসার সমান করতেই পারি যে এটার আয়তন সমান এটার আয়তন, হয়ে গেল একটা ধারণা হয়ে গেল। আমাদের গোলকের আয়তন সূত্র কি, গোলকের আয়তন সূত্র 4/3 পাই আর কিউ, এটা হচ্ছে গোলকের আয়তন। তা গোলকের এই ব্যাস দিয়ে আছে, তাহলে এখান থেকে ব্যাসার্ধ পেয়ে যাবে, ব্যাসার্ধ মানে আর, তাহলে এটা কোনো অসুবিধা হবে না। কিন্তু এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, কিন্তু এটা তো আমার চোঙ, এটা হচ্ছে চোঙ আকৃতি, চোঙের আয়তন সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ, তাই এখান থেকে আমরা আর পেয়ে যাব, ব্যাস থেকে আর পেয়ে যাবো, ব্যাসার্ধ পেয়ে যাবো, কিন্তু এইচটা পাবো না, এইচটা আমাদের ধরে নিতে হবে। এসব অঙ্কটা করি। প্রথমে থিওরিটা আগে লিখে নিই, সোনার নিরেট গোলকের ব্যাসার্ধ 4.2 হচ্ছে গোলকের, এটার ব্যাসার্ধ, সরি যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ব্যাসার্ধ, 4.2 হচ্ছে সেমি, এবং
নিরেট লম্বা বৃত্তাকার দণ্ডের ব্যাস। দণ্ডের ব্যাস কত? এই যে দণ্ডের ব্যাস 2.8 সেমি। তাহলে এখানে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব, ব্যাসার্ধ আর ব্যাসের হাফ হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখান থেকে এই দশমিক তুলে দিই, 10 হলে 14 দুগুণে 28, তাহলে 14/10, এটা 14/10 10 দিয়ে ভাগ করি, 10 অক্ষে 10, 10 অক্ষে 10 4, আর হচ্ছে যাচ্ছে না আমি 0.04, 10কে 40, তাহলে এটা হচ্ছে 1.4 সেমি। এটা হলো। এবার এটা তো এই দণ্ডের উচ্চতা দেওয়া নেই, উচ্চতা আমার ধরে নিতে হবে। তাহলে এখানে ধরি নিরে লম্বা বৃত্তাকার দণ্ডের উচ্চতা। আয়তন আমরা যখন এর আয়তন দণ্ডের আয়তন বের করতে যাবো, আয়তন আমাকে এইচ দেওয়া আছে, কিন্তু এইচের মান তো দেওয়া নেই, তাহলে এইচটা আমাকে ধরে নিতে হবে। এইচ ইকুয়াল টু কত? সরি, এইচটা ধরে নিয়েছি, এইচ। এবার আমরা লিখে নিই। এবার প্রশ্ন অনুসারে লেখার আগে তাহলে একটা থিওরি লিখে নিই, তাহলে সহজে প্রশ্ন অনুসারে লেখা যাবে। নিরেট, ওইখানে যেহেতু লিখে নিই, যেহেতু নিরেট সোনার গোলকটি পিটিয়ে একটি নিরেট লম্বা বৃত্তাকার চোঙ আকৃতির দণ্ড তৈরি করা হয়। সুতরাং তাদের বলতে কাদের? গোলক আর আছে দণ্ড, দণ্ড আয়তন সমান হবে। তাহলে এবার লিখি আমরা, প্রশ্ন অনুসারে লিখি, তাহলে সমান যখন হতো প্রশ্ন অনুসারে আমরা লিখতেই পারি সহজে। প্রশ্ন অনুসারে কি লিখতে পারি? প্রশ্ন লিখে চোঙের আয়তন, চোঙের না কি ধরবো, দণ্ডের আয়তন ধরি। প্রশ্ন যেটা লেখা সেটাই লিখি, দণ্ডের আয়তন গোলকের আয়তন। তাহলে হচ্ছে দণ্ডের আয়তন কি? চোঙের আয়তন মানে দণ্ড মানে তো চোঙ, এই চোঙের আয়তনটা কি? পাই আর স্কোয়ার এইচ, আর গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। এর মানগুলো আমরা বসিয়ে দিই, এই পাই কাটাই হয়ে যাবে, সেমনি একে এসে, আর এখানে এইচ, এখানে 4/3 আর কিউব। এবারে আরের মান বসাই। এই চোঙের আয়তনের আরের মান কত? চোঙের আয়তনের আরের মান হচ্ছে, এখানে আর অন নিলে ভালো হয়, সুবিধা হয়। এখানে আর অন নিই, প্রথমটা কী ধরেছি শোনা গোলক, এখানে অন নিই, তাহলে তোমাদের আরও সুবিধা হবে। এখানে অন নিই, আর এখানে 2 আর 2, তাহলে সেম হবে না, আলাদা হবে। আর 2 এখানে আরের মান কত ধরেছিলাম? এখানে চোঙের এই যে আর, এখানে হচ্ছে R2 ধরি, সুবিধা হবে। এখানে R1 আর এখানে R2, তাহলে সেম হলো না, আলাদা আলাদা হলো। তাহলে এই R2 এর মান কত? R2 এর মান হচ্ছে, এই যে R2 এর মান, এই যে এইটা 1.4 স্কোয়ার, আর এইচ তো মেশিন মান নেই, তো এইচ যা তাই থাকবে। এখানে 4/3, আর এইখানে হচ্ছে R1 এর মান কত? এই যে R1 এর মান
4.2 4.2 4.2 এবার হচ্ছে ভাঙায়, এটা হচ্ছে দুটো স্কোয়ার, তাই দুটো হবে, একটা দুটো এইস, আর এখানে 4/3, এখানে তিনটে, একটা দুটো এই একটা তিনটে গেল। এখানে যেহেতু আর এইসের মান বের করবো, এইসটা থাকবে আর বাকিটাই পেশে নিয়ে যাবো, তো এটা গুণ সম্পর্কে আছে, এ পাশে আসলে ভাগে হয়ে যাবে। ফোর পয়েন্ট থ্রি, এটা উপরে এগুলো সব উপরে যাচ্ছে, দেখো এগুলো নিয়ে আসবো আর ভাগে হয়ে যাবে। 1.4 এটাকে দশমিক তুলে দিই অন, আর একটা সংখ্যা একটা শূন্য, সেম একইভাবে এটাও দশমিক তুলে দিই শূন্য, এটা শূন্য, এটা এটা যেহেতু নিচে আছে এটা তুলে দিলে উপরে হবে, আর এটা উপরে আছে এটা তুলে দিলে নিচে হবে। তাহলে একটা তুললাম, দুটো তুললাম, তিনটে তুলবো, হয়ে গেল। তাহলে এই 10 এই 10 এই 10 এই 10, দুটো 10 কাটা পড়ে গেল। এবার এখানে 2 দুগুণ 4, আর 2 দিয়ে 5 দুগুণ 10, 3 14 42, 3 14 42, আর এখানে এই 14 কাটা, আবার এটাও 3 14 না 3 14 42, এবার এখানে 3 দিয়ে 3 3 14 42, 3 দিয়ে গেল, নিচে 5 পড়ে যাচ্ছে, আর উপরে কি কি আছে 2 3 আর 42, আর কিছু আছে না, এখানে আছে 2 3 আর এই 42, আর কিছু নেই উপরে পড়ে, আর নিচে শুধুমাত্র 5 পড়ে আছে। এবার এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 3 দুগুণ 6, 6-এর সঙ্গে 42 গুণ করতে হবে, অর্থাৎ 3 6 দুগুণ 12 2, আর তোমার 1 6 দুগুণ 12 2, আর তোমার 1 4 4 24 আর 1 25, 252 নিচে 5, তাহলে এই 5 দিয়ে 52কে 5 ভাগ করতে হবে, 5 5 25, 2 কেটে নিয়ে আসি, যাচ্ছে না বলে 0 0 ধরার সঙ্গে সঙ্গে দশমিক, আর এখানে 4 5 20, 4 5 20, এটা মিলে গেছে। তাহলে এটার অ্যান্সার কী পাবো, এই যে এটার অ্যান্সার যেটা 50.4, 50.4 ডেসি সেমি, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আজ তোমাদের এই ভিডিওতে 5 দাগ থেকে 10 দাগ পর্যন্ত অঙ্কগুলো কমপ্লিট করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা।